শেডিংটা না সম্পূর্ণ নির্ভর করে তোমার পেন্সিলের উপর, তোমার প্রেশার কন্ট্রোলের উপরে। এই দেখো আমি পেন্সিল নিয়েছি হচ্ছে 10B, দেখতে পাচ্ছ 10B পেন্সিল নিয়েছি, ঠিক। এবার দেখো কিন্তু আমি এই যে শেডিং করছি, এই দেখো সেকেন্ড রাউন্ড দিলাম, এই দেখো কতটা লাইট যেতে পারে, দেখছো কতটা প্রেশার কন্ট্রোলের উপরে নির্ভর করছে। 10B পেন্সিল দিয়ে কতটা লাইট যেতে পারে, ঠিক। এবার এটাকে আস্তে আস্তে আমি যদি মনে করি, এই দেখো আমি মনে করলাম একটু ডার্ক দেব, ডার্ক দিচ্ছি, এরপর আর একটু ডার্ক দেব, আস্তে আস্তে আমি আমার ডার্কনেসটা বাড়াচ্ছি, ঠিক আছে। 10B পেন্সিলে তোমার আস্তে আস্তে ডার্ক তো হবেই। আমি দেখাচ্ছি শুধু যে এই 10B পেন্সিলের ডার্কনেস কত হতে পারে, আর তা আমি কীভাবে তোমাকে কীভাবে কতটা লাইট করলাম, ঠিক আছে। এবার দেখো আর একটু ডার্ক করলাম, ক্রমশ ডার্কনেস বাড়িয়ে যাচ্ছি, দেখো আর 10B পেন্সিলের সবচেয়ে ডার্ক কতটা হতে পারে তুমি দেখো, এইখানে হচ্ছে সবচেয়ে লাইট, এই হচ্ছে সবচেয়ে লাইট, তারপরে পেপার ছাড়া আছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কতটা পেন্সিলের উপরে কন্ট্রোল রাখতে হবে। শেডিং করতে গেলে তুমি যতটা পরিমাপ পেন্সিলের উপরে কন্ট্রোলে রাখবে, ততটাই তোমার শেডিং সুন্দর হবে। হাই, আমি চন্দ্রানী, আবার নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা কিছু শেডিং টেকনিক জানবো, ঠিক আছে। তো শেডিং টেকনিক আজকে আমরা কি দেখব, আজকে হচ্ছে আমরা হ্যাচিং, ক্রস হ্যাচিং। ফ্যানটা অফ করে আসলাম, এবার নিশ্চয়ই তোমাদের শুনতে একটু সুবিধা হবে। এই দেখো আমরা এই যে প্র্যাকটিস কী করতে হবে আমাদের, এই স্ট্রেট লাইন, এইভাবে আমরা ভার্টিক্যাল আর হরাইজন্টাল স্ট্রেট লাইন প্র্যাকটিস করব, ঠিক আছে। এটাই কি হবে, হ্যাচিং। এই দেখো এটা একটা দূরত্ব বজায় রেখে আমরা এটা প্র্যাকটিস করছি, ঠিক আছে। মানে সেম দূরত্ব হবে, ঠিক আছে। দেখো আমরা সেম দূরত্ব বজায় রেখে আমরা হ্যাচিং প্র্যাকটিস করছি। এটা হলো এরপর এবার দেখো এরপরে এটা হলো ভার্টিক্যাল, হরাইজন্টাল, দুরকম আমরা স্ট্রেট লাইন প্র্যাকটিস করলাম। মেন হচ্ছে ড্রয়িংটা কিসের উপরে, ড্রয়িংটা হচ্ছে এই যে স্ট্রেট লাইন আর কার্ভ, ঠিক আছে। স্ট্রেট লাইন আর কার্ভের উপরে হচ্ছে, কার্ভ নিয়ে এই কার্ভ আর স্ট্রেট লাইন নিয়েই তো ড্রয়িং, এগুলোই মিলেমিশে সব ড্রয়িং হয়, তাই তো। তো আমরা এই যে স্ট্রেট লাইন, ভার্টিক্যাল হরাইজন্টাল স্ট্রেট লাইন করলাম। এবার এই দুটোকেই যখন মিক্স করব, এই জন্য আমাদের লাইন প্র্যাকটিসটা খুব দরকার। আমি প্রথমের দিকে ভিডিওতে ওয়ার্ম আপ দেখিয়েছি, সেইগুলো কিন্তু ভীষণ রকম প্র্যাকটিস করবে। তার সঙ্গে এই যখনই সেই লাইনটা আমরা এই
সেগুলো তো আমরা বড় পেপারে, নিউজ প্রিন্ট পেপারে আমি প্র্যাকটিস করিয়েছি। এবার যেটা করছি, এই যে এবার আমরা কী করছি, ছোট ছোট লাইন টানছি, এই ছোট ছোট লাইন টানছি, ঠিক আছে। এইভাবে আমরা ছোট ছোট লাইনে করছি। দেখো সেম দূরত্ব তো, এটাকেই যখন আমরা কাছে নিয়ে আসবো, হ্যাঁ, এটাকেই যখন আমরা কাছে নিয়ে আসছি, দেখো এই যে কাছে চলে আসছে, আরও কাছে নিয়ে এলাম, ঠিক আছে, এটা আরও কাছে চলে এলো। হ্যাঁ, এটাকেই আস্তে আস্তে আমরা ডার্ক থেকে লাইটে যাব। আচ্ছা, আমরা প্রথমে এইটা দেখে নিই যে এই যে স্ট্রেট লাইন টানলাম আর হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন টানলাম, এই দুটো মিশেই আমরা দেখব ক্রস হ্যাচিং, ঠিক আছে। এইটা হলো শুধু হ্যাচিং, এইগুলো হলো হ্যাচিং, ঠিক আছে। এটাই যখন কাছাকাছি নিয়ে এলাম তখন এটা হচ্ছে, এটা এই এই লাইনটাই হয়ে গেল হ্যাচিং। এবার এইটাকে আমরা একত্রিত যখন করব, দেখো এবার কিন্তু আমাদের দূরত্বটা কমে গেল, ঠিক আছে। এই দূরত্বটা কমে গেল। এবার আমরা দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ এই দূরত্বটা কমে গেল। এটা কি হয়ে গেল, ক্রস হ্যাচিং। এটা হয়ে গেল আমাদের ক্রস হ্যাচিং, ঠিক আছে। এইভাবেই আমরা লাইনটা যখন প্র্যাকটিস করব, ভার্টিক্যাল, হরাইজন্টাল, এবার হচ্ছে স্ল্যান্টিং লাইন, লেফট রাইট দুদিক দিয়েই করব। আর এইগুলো সব হ্যাচিংয়ের কাজে লাগবে। খাতা না ঘুরিয়ে আমাদের হরাইজন্টাল, ভার্টিক্যাল, স্ল্যান্টিং লাইন প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে আমরা আজকে শেডিং জানতে গিয়ে কী জানলাম, হ্যাচিং আর ক্রস হ্যাচিংটা শিখলাম, ঠিক আছে। আর আমরা কী শিখলাম, 1 হচ্ছে হ্যাচিং, 2 হচ্ছে ক্রস হ্যাচিং, আর এটাও এইভাবে হরাইজন্টাল, ভার্টিক্যাল দু রকমই হবে, সব রকমই হয়, বাঁ দিকে ডান দিকে সব রকম, এগুলোই সব মিক্স করে হ্যাচিং হয়, ঠিক আছে। হ্যাচিং শিখলাম, ক্রস হ্যাচিং শিখলাম, আর হচ্ছে এবার শিখলাম এই যে কী ব্যাপারটা বলো তো, ব্যাপারটা হচ্ছে পুরোটাই পেন্সিলের কন্ট্রোলের উপরে, ঠিক আছে। এই যে যতটা পেন্সিল যত কন্ট্রোল করবে, এইগুলো আমরা পরের স্টেপে শিখব যে এইগুলোকে ডার্ক লাইট কী করে আনবো, ঠিক আছে। তো এই পেন্সিলের কন্ট্রোলটা আগে শিখে নেব আমরা। পেন্সিলের কন্ট্রোলটা কী করে করব, এই যে এইরকম কন্ট্রোল আনতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের এক্সারসাইজ হচ্ছে পেন্সিলের কন্ট্রোল আনতে গেলে, পেন্সিলের উপর নিজের কন্ট্রোল আনতে গেলে যে এক্সারসাইজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডার্ক পেন্সিল নাও আর এইভাবে প্র্যাকটিস করো। প্রথমে ডার্ক, তারপরে আস্তে আস্তে সেটা লাইট করতে থাকো। এতটাই লাইট আনবে যে তোমার পুরো পেপারের কালার সঙ্গে মিশে যাবে, ঠিক আছে। কী করবে, তোমার যদি হতে অসুবিধা হয়, তুমি প্রথম যদি অসুবিধা হয়, তুমি সেকেন্ড রাউন্ডে দাও, আবার লেয়ারে দিতেই পারো, লেয়ারে আরেকবার ট্রাই করতে পারো, ঠিক আছে। কিন্তু এটা আস্তে আস্তে তোমার পুরো কন্ট্রোলে চলে আসবে। আবার দেখাচ্ছি, এই যে একটা ডার্ক পেন্সিল নেবে আর এইভাবে ডার্ক থেকে আস্তে আস্তে লাইটে যাবে। এটা যত বেশি প্র্যাকটিস করবে, তোমার পেন্সিলের উপরে কন্ট্রোল তত বেশি হবে, ঠিক। চলো, আজকের মধ্যে আমরা তাহলে জানলাম হচ্ছে হ্যাচিং, ক্রস হ্যাচিং
আর হচ্ছে আমরা পেন্সিলের উপরে কীভাবে কতটা কীভাবে কন্ট্রোল আনবো, আজকে আমরা এটাই জানলাম। চলো পরের ভিডিওতে আবার আমরা শেডিং সম্বন্ধে আরও কিছু টিপস জেনে নেব। টাটা।